বড় আশা যে মনে আমিও হজে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও জিলহজ মাসের মোবারকময় সময়ে মোবারকময় টাইমে একবার উপস্থিত হয়েছি সম্মান ও ভালোবাসার পথে অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসী, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, এই অনুষ্ঠান আপনারা আরও দেখেছেন বিগত দিনে। এই অনুষ্ঠান যেহেতু জিলহজ মাসে সম্প্রচার হচ্ছে, আলোচনা ওই সকল বিষয়গুলো নিয়ে, ওই সকল দিকগুলো নিয়ে যা আমাদের ইতিহাস, যা মুসলমানদের ইতিহাস, যা নবী রসুলদের সাথে সম্পর্কিত এমন কিছু ঘটনা, যা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত এমন কিছু ঘটনা, এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকের অনুষ্ঠানও চমৎকার একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। জানাবো আপনাদেরকে আজকের অনুষ্ঠানের বিষয় কি নিয়েছি, এরপরে হামদে বাড়ি তালাও শুনবো, আর অনুষ্ঠানে আপনাদের কলগুলো, SMS-গুলো অ্যাড করার চেষ্টা করব। মোবালিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, তাদের থেকে আমরা চমৎকার কিছু তথ্য আজকের অনুষ্ঠানের বিষয় নিয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানকে বিভিন্ন সময় বিভিন্ন নেকির উৎসাহ প্রদান করতেন, নেকির কাজ করার উৎসাহ প্রদান করতেন। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান তাদের প্রজন্ম যারা ছিল তাদেরকে সাহাবা একরাম উৎসাহ প্রদান করতেন, অথবা সাহাবা একরামের কাজগুলো দেখে ওই সকল প্রজন্ম উৎসাহ পেত নেকি অর্জন করার। আর এই ধারাবাহিকতা আজও পর্যন্ত রয়েছে। আজ আমরা উলামায়ে আহলে সুন্নাতকে যখন দেখি, নেকি করার উৎসাহ আমাদের মাঝে আসে। যখন আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে আমরা দেখি, তখন নেকি করার উৎসাহ আমাদের মাঝে আসে। পীর মাশায়েখগণকে যখন দেখি, নেকি করার উৎসাহ আমাদের মাঝে আসে। কেননা এই ধারাবাহিকতা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকেই কিন্তু চলে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবা একরাম পেয়েছে, সাহাবা একরাম থেকে পরের প্রজন্ম, এর পরের প্রজন্ম, এর পরের প্রজন্ম, এভাবে করতে করতে আজও পর্যন্ত আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধারাবাহিকতাই চলতে থাকবে। কেননা এই জমানাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। এই যে ধারাবাহিকতা, নেকি অর্জনের উৎসাহ দেওয়াটাই জারি থাকবে, আর এই নেকির দাওয়াত এটাই। আজকের প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করব নেকি অনুসন্ধান। এই নেকি অনুসন্ধান কিভাবে আল্লাহওয়ালা ব্যক্তিরা করেছেন, সাহাবা একরামের মধ্যে নেকি অনুসন্ধানের কেমন উৎসাহ ছিল, আর আউলিয়া একরাম সেই নেকি অনুসন্ধান করার পরে তার উপরে আমল কিভাবে করতেন, আর আমরা নেকি অনুসন্ধান করি নাকি আমাদের কাছে আগে থেকেই যে পয়গাম চলে আসছে নেকির ব্যাপারে সেটা নিয়ে ব্যস্ত আছি, কতটুকু সীমাবদ্ধতার মধ্যে আমরা রয়েছে এটাও জানা দরকার। আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন তারা নিজের কাছে যতটুকু পৌঁছিয়েছে নেকির ব্যাপারে তা তো করতেনই, তারপরে অনুসন্ধান করতেন, খুঁজতেন যে কিভাবে কিভাবে আরো নেকির কাজ করা যায়, কিভাবে আরো সওয়াব অর্জন করা যায়। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনুষ্ঠানে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য মিরাজ আত্তারি ভাই আছেন আমাদের সাথে, মানওয়ার মাদানী ভাই আছেন আমাদের সাথে। নেকি অনুসন্ধান নিয়ে চমৎকার কিছু কথা, তথ্য আজ অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন আলোচনায় যাওয়ার পূর্বে ইব্রাহিম ভাই থেকে আমরা একটি হামদে বাড়ি তালা শ্রবণ করি, এরপরে আজকের যে বিষয় নিয়েছে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই, একটি হামদে বাড়ি তালা শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন হবে
তখনই হবে আমার স্বপ্নে সোনা মদনী মদিনে वाली আমায় খুশি তুল করো মদনী মদিনে वाली হৃদয় হো তোমার ঠিকানা মদনী মদিনে वाली सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह कर दया হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান কর দয়া হে খোদা মহান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাত হে সুমহান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাত হে সুমহান আল্লাহ মৌলা এই জমিন আর আসমান মৌলা আল্লাহ ইয়া আল্লাহ এই জমিন আর আসমান তোমার অধীনে খোদা মহান সবার প্রতি তুমি মেহেরবান যাব কোথায় বলো রহমান তুমি শোনো আমার আহ্বান রেখো লাজ হাসরে দয়াবান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাত হে সুমহান অতি মহান তোমার শানুমান করে সবাই তোমার গুণগান মৌলা ইয়া আল্লাহ অতি মহান তোমার শানুমান করে সবাই তোমার গুণগান তুমি স্রষ্টা আমাদের ইমান তোমার উপমানে রহমান তোমার কাছে আমার আহ্বান করো গুনাহ ক্ষমা দয়াবান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাত হে
মগান করো দয়া হে খোদা মগান তুলেছি দুগাধে প্রশংসা হামদ শুনছিলাম আমরা অনুষ্ঠানের শুরুতেই। এভাবে করে সকাল সন্ধ্যা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করা, আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার হামদ পাঠ করা, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া এক নসিব। আল্লাহ তাআলা দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, চান্স দিয়েছেন বান্দা জিকির করবে। হয়তোবা সবার এই ভাগ্য হয় না, জি সবার হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে দিয়েছেন শুকরিয়া আদায় করা দরকার। মাওলা তোমার জিকির করতে পারছি, মাওলা এটা তোমার শুকরিয়া আদায় করছি। আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, নেকি অনুসন্ধান। আজ আমরা মিরাজ ভাইও আছেন সাথে, মনোয়ার ভাইও আছেন। আজ আমাদের যে জিনিসটা কম থাকে, অভাব থাকে, অপূর্ণ থাকে, সেই বিষয়টা কিন্তু আমরা অনুসন্ধানে লেগে যাই, তাই না? আজ আমি কোনো ব্যবসা করব, তো সেই ব্যবসাটা আমি কিভাবে শুরু করতে পারি, কার মাধ্যমে আমি পরামর্শ নিতে পারি, এই ব্যবসা করে এমন একজন সিনিয়র পার্সন ব্যক্তিকে খুঁজি, তাকে অনুকরণ করি যেন আমি ভালো মতো এই ব্যবসাটা করতে পারি। এটাও একটা অনুসন্ধান, যেন আমি খুঁজে পাই একজন ব্যক্তিকে যাকে অনুসরণ করলে আমার ব্যবসাতে কোনো লস হবে না। এরপরে এরকমের অসংখ্য উদাহরণ রয়েছে দুনিয়াবি, যা আমাদের প্রয়োজনে আমরা সেটা খুঁজি, আমাদের প্রয়োজনে, তাই না? আচ্ছা, মোবাইল হারিয়ে গেছে, খুঁজতে তো হবেই মোবাইল। টাকা হারিয়ে গেছে, খুঁজতে তো হবেই দামি জিনিস। যখন আমার প্রয়োজনে সকল জিনিসটাই দুনিয়াবি আমি খুঁজি, অনুসন্ধান করি, আখেরাতের যেটা সামান সেটা কবেই যে হারিয়ে গেছে আমার থেকে, সেটা খোঁজার তো নামই নাই, সেটা তো আমি খুঁজিই নাই কখনো। কেননা এই নেকি, এই সওয়াব আখেরাতের সম্বল, এটা আমার থেকে ধীরে 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 অনেকটাই দূরে সরে গেছে। আমি খুঁজছি না সেটাকে, কিভাবে আমি ধরে রাখতে পারি, কিভাবে আমি সেটার উপরে আমল করতে পারি। মিরাজ ভাই সাথে আছেন, মিরাজ ভাই থেকেই শুরু করতে চাই আজকের অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা, নেকি অনুসন্ধান। যদি কিছু শুরুতেই শেয়ার করতেন আমাদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুরুতেই এখানে হাদিস, আসলে আমরা আজকে যে বিষয় রাখা হয়েছে যে নেকির অনুসন্ধান, এটা কতটা গুরুত্ব রাখে, জি আমরা প্রয়োজনে আসলে এই বিষয়টা জেনে নেই। একবার হজরতে সাইয়্যিদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে হজরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো যে হে কাবুল আহবার, আমাদেরকে কিয়ামত সম্বন্ধে কিছু বলুন। তখন কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো যে কিয়ামতের দিনের ভয়াবহতাটা, নেকির প্রয়োজনীয়তাটা এমন হবে যে কাল কিয়ামতের ময়দানে যদি কেউ 70 জন আম্বিয়া আলাইহিস সালাম ইনার নেকি নিয়ে উঠে, তারপরও তার কাছে এই আমলটুকু খুব কম মনে হবে। অর্থাৎ যে 70 জন নবীর আমল নিয়ে যদি কাল কিয়ামতের ময়দানে উঠে, তারপরও তার কাছে আমলগুলো তুচ্ছ মনে হবে। সুবহানাল্লাহ। তো আমরা এখান থেকে যে নেকির যে গুরুত্বটা, প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারি। আর এই বিষয়ে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের যদি মুবারক আমরা জীবনীকে দেখি যে তারা কিভাবে ইবাদত করতো। খুব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নেকির প্রয়োজন নেই, নিঃসন্দেহে আল্লাহ তাআলার অশেষ দয়া, যিনি জান্নাতের মালিক ও মুখতার, আল্লাহ তাআলা যাকে দুনিয়ার মধ্যে যারা এসেছে, যারা আসবে, সর্বোচ্চ মাকাম মর্যাদা দিয়ে যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নেকির অনুসন্ধানের বিষয় যদি আমরা আল্লাহ রাসূলের সিরতকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের জন্য এটা অনেক উত্তম একটা উদাহরণ। যেমনটা সহিহুল বুখারীর মধ্যে এখানে হাদিসে পাক এবং কয়েকটি কিতাবের মধ্যে হাদিসে পাক বর্ণনা রয়েছে, যার খুলাসাটা এমন যে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে যে একবার আমি
রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামুল লাইলে পেলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ আদায় করেছে। আমিও নিজের সময়টাকে গনিমত মনে করে আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে একটিতে করে দাঁড়িয়ে গেলাম। কিন্তু নামাজ যখন শুরু হলো, সূরা ফাতিহার পরে সূরা বাকারার তেলাওয়াত শুরু হলো। আমি ধারণা করলাম হয়তো 100 আয়াতে কারিমা সম্পূর্ণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে, রুকু করতে যাবেন। কিন্তু আমার ধারণা সঠিক হলো না। আমি দেখলাম যে 100 আয়াতে কারিমার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছে। আমি ধারণা করলাম হয়তো 200 আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে, রুকু করবে। কিন্তু আমার ধারণা এবারও সঠিক হলো না, ভুল হলো। অতঃপর আমার ধারণা হলো হয়তো সম্পূর্ণ সূরা বাকারা তিলাওয়াত করে কি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করবে। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার পরে সূরা আলী ইমরানের তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে আমার ধারণা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলী ইমরান সম্পূর্ণ করে রুকুতে যাবে। কিন্তু আমার ধারণা এবারও সঠিক হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার পরে সূরা নিসার তেলাওয়াত শুরু করে দিলেন। তো আমি ধারণা করতে লাগলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা সম্পূর্ণ করে রুকু করবে। কিন্তু আমার ধারণা এটাও কি হলো না, সঠিক হলো না। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মাইদার তেলাওয়াত শুরু করলেন। তখন ইনি বলল যে আমার বয়স যেহেতু কম ছিল, তার এই অবস্থাটা তার সাইদিল না, অনুকূলে ছিল না, সে কি হয়ে গেল, ঘুমিয়ে গেল। তো আমরা যদি এই হাদিসে পাকের দিক থেকে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর পুরো নবুয়তের জিম্মাদারি ছিল, পুরো দুনিয়া, অর্থাৎ বলা হয় যে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়া ও আখিরাতের মালিক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। এবং এই উম্মতের বিভিন্ন সময় মানুষ পেরেশানি নিয়ে আসতো, বিভিন্ন মাসালার সমাধান, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি যারা আসহাবে সুফা যারা ছিল তাদেরকে দিন শিখানো। অর্থাৎ এত ব্যস্ত থাকার পরেও যদি আমরা এইটার বিষয়ে যদি জাকিরভাবে আমরা একটু পর্যবেক্ষণ করি, যে আজকে আমরা যারা হয়তো এই গুরুত্ব বুঝতেছি না, যে নেকির গুরুত্বটা বা নেকির অনুসন্ধানের বিষয়টা, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওই বাদশাহী দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, যে চাইলে জবান মুবারক দিয়ে বললে তো সে তার জান্নাতের সার্টিফিকেট মিলে যায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির প্রতি কেমন কি ছিল, তারপরেও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমল করে উম্মতকে দেখিয়েছেন, শিখিয়েছেন যেভাবে আমল করতে। আজকের যে বিষয় নেকি অনুসন্ধান, অর্থাৎ নেক কাজ খোঁজা, ভালো কাজ খোঁজা, নেকির সওয়াবের কাজকে খোঁজা। আজকালও সমাজের মধ্যে পাবেন মানুষ অপেক্ষায় থাকে। মনোহর ভাই, এমন কিছু মানুষ পাওয়া যায় এখনো সমাজের মধ্যে যারা অপেক্ষায় থাকে এরকমের, যে যদি কোথাও জানাজার আওয়াজ পাওয়া যায় তবে আমি অংশগ্রহণ করব, তাই না? এরপরে অপেক্ষায় থাকে যদি এমন কোনো সংবাদ পাওয়া যায় যে অভাবের কারণে সন্তান, মেয়ে সন্তানকে বিয়ে দিতে পারছে না, তো আমি সেখানে অংশগ্রহণ করব। আবার অপেক্ষায় থাকে যদি এমন কোনো সংবাদ আসে কোনো এলাকায় দুর্যোগ চলছে, তো আমি সেখানে গিয়ে উপস্থিত হব এবং ওই সকল মানুষদেরকে সহযোগিতা করব। অর্থাৎ নেকির কাজ করার জন্য অপেক্ষায় থাকে, খুঁজতে থাকে কিভাবে সুযোগ পাওয়া যায়। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দেখেন কিতাবের মধ্যে চমৎকার চমৎকার কথা লিখেছেন নেকি খোঁজার ব্যাপারে, অনুসন্ধানের ব্যাপারে। একটা রিসালার মধ্যে আছে মসজিদ সুবাসিত, যেটা মসজিদের মধ্যে চুল পরে থাকলে সেটাকে কিভাবে উঠানো যায়, কিভাবে সেটা মসজিদকে পরিষ্কার রাখা যায়, এবং নিজের সাথে একটা পলিথিন রাখা, যখনই মসজিদে প্রবেশ করব এই মসজিদের কোনায় এখানে সেখানে চুল পরে থাকা বা কোনো কিছু দৃষ্টিগোচর হলে সেটা তুলে সেই পলিথিনে নিয়ে নিজের জেবের মধ্যে, পকেটের মধ্যে রাখা, বাহিরে নিয়ে সেটাকে, অর্থাৎ মসজিদকে পরিষ্কার রাখা। এখানে বিশাল কিছু না, শুধু কি নেকি অনুসন্ধান করা, সওয়াব অর্জনের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করলাম, হয়তো চুল পরে আছে, কারো অন্য কিছু পরে আছে, সেটাকে তুলে নিয়ে নিলাম, মসজিদকে পরিষ্কার করলাম। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কিতাবের তার বিভিন্ন রিসালার মধ্যে পাওয়া যায় ছোট ছোট বিষয়, কিন্তু এর মধ্যে গোপন রয়েছে নেকি অনুসন্ধান, যে আমির আহলে সুন্নাত আমাদেরকে কিভাবে নেকি খোঁজার ব্যাপারে, অনুসন্ধানের ব্যাপারে লিপ্ত করে দিয়েছেন। একবার রমজানে আমি করাচিতে ছিলাম, তো নিগরানি শুরা চমৎকার ওই রমজানেই এই ঘটনা বয়ান করছেন। আমির আহলে সুন্নাত ফজরের নামাজের পরে এসি তো মাদানী মুজাকারার জন্য চলে, যখন মাদানী মুজাকারা শেষ তো এসি বন্ধ হয়ে যায়, বন্ধ করে দিবে, ব্যক্তির জন্য তো আর এসি চালাচ্ছে না, তো রুমটা গরম হয়ে গেছে, প্রচুর গরম ছিল। আমির আহলে সুন্নাত হালকা জানালা খুলে সেখানে বসে বসে কিছু লিখতেছিলেন, এই সম্পর্কিত ওই ভিডিওটা ছিল। তো আমির আহলে সুন্নাত বলেন, যদি কোনো ব্যক্তি নেকি অর্জন করতে চায় বা নেকির কাজ করতে চায়, সে শুধু ইচ্ছা পোষণ করবে, শুধু ইচ্ছা পোষণ করবে,
বাস তার রাস্তা অটোমেটিকলি খোলা, সে চাইলেই নেকি করতে পারে। এখন আমরা তো অনুসন্ধানই করি না, এখন তো আমরা চাই না, খুঁজি না। মুসলমান হ্যাঁ হেঁটে যায় আমার সামনে দিয়ে সালাম দেই না, এটা তো খোঁজার কিছু নাই। মুসলমান যায় সালাম দিলেই তো সওয়াব। একটা হলো কি আল্লাহওয়ালাদের তরিকা যে আমি সালাম দিব সওয়াব পাবো, এটা তো রীতি মুসলমানদের। আর একটা হলো গিয়ে এই কাজ তো আমি দৈনিক করি। আরো কিছু হাদিসে পাক খুঁজি, আরো কিছু কিতাব খুঁজি, দেখি না আল্লাহ রসুল আর কি কাজ করছেন, আর কি করতে বলছেন, কোরআনের মধ্যে আর কি রয়েছে, আর কি করা যায়। এটা হলো আল্লাহওয়ালা ব্যক্তিদের একটা নেক আমল খোঁজার একটা নেশা তাদের মধ্যে ছিল। খুঁজে তারা এভাবে নেক আমল খুঁজতেন আর আমল করতেন। তো এই যে আমিরুল সুন্নাত বর্তমান সময় তার একটা অবস্থা নেকি অর্জন করা এবং মানুষকে সেই নেকির কাজে লাগিয়ে দেওয়া। মনোয়ার ভাই আমাদের সাথে আছেন, কিছু গুরুত্বপূর্ণ কথা মনোয়ার ভাই থেকে শুনবো, এরপরে আল্লাহ চায় নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সবাই মিলে শোনার চেষ্টা করবো। জি মনোয়ার ভাই। জাকির ভাই, আপনি যেহেতু খুব চমৎকার একটি প্রসঙ্গ উল্লেখ করলেন, আমি যদিও অন্য কিছু বলতাম, আচ্ছা, কিন্তু এই জিনিসটা এতটাই একটা চমৎকার এবং বর্তমান সময়ের জন্য এই আমলটা, এই অনুসন্ধান, নেকির অনুসন্ধানটা এতটা প্রয়োজন যেটা বলার অপেক্ষা রাখে না। আমরা যারা সমাজে বসবাস করি তারা জানি সেটা কোনটা। সেটা হলো যে অভাবী ব্যক্তি খোঁজা। জি, এই কারো যদি কেউ মুখাপেক্ষী থাকে তাকে খুঁজে বের করা, সেটা সমাধান দেয়া। তো এটা এত বড় একটা নেকির কাজ। একটি হাদিসে পাক আমি শুনাই, অবশ্যই। এই হাদিসে পাকটা যদি দর্শক শোনে তাহলে এই হাদিসে পাকের আপনার যেটা বললেন এটার ক্ষেত্রে তার উৎসাহ বেড়ে যাবে, এই আমলের ক্ষেত্রে, নেকির অনুসন্ধানের ক্ষেত্রে বেড়ে যাবে। সে বসে থাকবে না যে আমার কাছে কেউ আসুক আমি দিব, বরং খুঁজবে। এমন ব্যক্তি আছে যে এই হাদিসে পাকের উপর আমল করে, তাকে খুঁজে বের করতে হবে। সুবহানাল্লাহ। যেমন শুআবুল ঈমান কিতাবের মধ্যে রয়েছে হাদিস নং 10,054, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বাণী, যদি ক্ষুধার্ত ও অভাবী লোক অভাবের কথা গোপন রাখে তবে আল্লাহ তাকে সারা বছর হালাল রিজিক দান করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন চিন্তা করুন যে এত সুন্দর ফরমান, হালাল খানা খাওয়ার পিছনে আমাদের কত পরিশ্রম করতে হয়। বুজুর্গানের দিন কত কঠোরভাবে হালালের সাধনা করতেন। কিন্তু এখানে দেখেন কত সুন্দর, যদি ক্ষুধার্ত আর অভাবের বিষয়টা গোপন রাখেন তাহলে হালাল রিজিক দান করবে। তো সমাজের মধ্যে কি এরকম পরহেজগার ব্যক্তি নেই যে হাদিসের পাকের বা আমল করা অবস্থা নিজের এই অভাবের কথা গোপন রাখবে? তো এখন যদি সে তার গোপন রাখে তাহলে তো আপনার কাছে আসবে না, আপনি তার অবস্থা জানবে না। তার পেটের মধ্যে পাথর বাঁধা থাকলেও আপনি তার কাছে মুস্কি হাসি পাবেন, তার সাথে হাস্যজ্জ্বল চেহারা পাবেন। তো আপনাকে কি করতে হবে, যেহেতু এই অভাবী ব্যক্তিকে খাবার খাওয়ানো, তার পেরেশানি দূর করা এটা অনেক বড় ফজিলত, তাই আপনাকে কি করতে হবে, তার অবস্থাটাকে অনুসন্ধান করতে হবে, তার পেরেশানিটা দূর করতে হবে। কিভাবে? সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাতের আধারে ঘুরে ঘুরে সমস্যা চিহ্নিত করতেন এবং সমাধান করতেন। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইতিকাফের মধ্যে বসা। চিন্তা করুন যে নেকির অনুসন্ধান, সবসময় বেটার পজিশনে যাওয়ার চিন্তা ভাবনা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। তো ইতিকাফরত অবস্থায় ছিলেন। তো ইতিকাফ করা অবস্থায় তিনি খবর পেলেন যে অমুক জায়গায় অমুক ব্যক্তি খুব পেরেশানিতে আছে, তার সে মুখাপেক্ষী এবং তার খুব পেরেশানি। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফ ভঙ্গ করে তার পেরেশানি দূর করতে চলে গেলেন। কেউ তাকে যখন জিজ্ঞাসা করলো ইয়া সাইয়্যিদি, এটা বলে যে এই ইতিকাফ থেকে ওটার ফজিলত বেশি। পরবর্তীতে সেটা সে কাজা আদায় করে দিলেন। তো এই ছিল যে জজবা, এই ছিল অবস্থা। আর আমাদের অবস্থা কেমন? আরেকটি হাদিসে পাক বলবো যেটা আমার শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের মোবারক জিন্দিগির মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি এবং দর্শকদের জন্য এটা পাতে হবে নেকি অনুসন্ধানের ক্ষেত্রে। হাদিসে পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রহমানের ইবাদত করো, খাবার খাওয়াও, সালাম প্রসার করো আর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এক হাদিসে পাকের মধ্যে আমাদের যেমন সমস্ত গাইডলাইন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আসুন আমির আহলে সুন্নাতের জীবনের মধ্যে, এখন খাবার খাওয়াতে বলেছে। জি, অভাবী ব্যাখ্যার মধ্যে এসেছে অভাবী, মিসকিন, গরিব যারা আছে। তো এখন খাবার খাওয়ানো আমি কোন কোন ক্ষেত্রে খাবো? আল্লাহু আকবার। আমির আহলে সুন্নাত লঙ্গরের রেজবিয়া নামে ডিপার্টমেন্টে খুলে দিলেন, যেই লঙ্গরের মাধ্যমে রোজাদারকে খাবার খাওয়ানো হয়।
ইতিকাফকারীদের খাবার খাওয়ানো হয়, অভাবে খানা খায়, গরিব খানা খায়, মিসকিন খানা খায়, মুসাফির খায়, ইলমেদিন অর্জনকারীরা খায়, আর তোলাবায়ে কেরাম খায়, ওলামায়ে কেরাম খায়। এখন চিন্তা করুন যে তিনি খাবারটা কেমন প্রচার করে দিল, কেমন করে দিলেন। তারপরে দেখুন সালামকে ব্যাপক করা যায়। আল্লাহু আকবার। কেউ যদি সালাম বলে তো সালাম কিন্তু আদায় হয়ে যাচ্ছে, কিন্তু আমির আহলে সুন্নাত বলে যে বেটা যদি আমরা পরিপূর্ণ সালাম দেই তাহলে এত নেকি, সুবহানাল্লাহ, তাহলে এই নেকি কেন ছাড়বো, পুনরায় দেওয়ার প্র্যাকটিস করায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা আমরা কয়েকবার দেখেছি যে আমির আহলে সুন্নাত পরিপূর্ণ করায়। কেন? তার নেকির অনুসন্ধান, তার নেকির প্রতি আগ্রহ। যে সালাম দেওয়ার কথা হাদিসে পাকে এসেছে, নিরাপদে জান্নাতে চলে যাবে, খাবার খাওয়ালে চলে যাবে, তাহলে খাবার এমন ভাবে ছড়িয়ে দেই যে সমস্ত মুসলমান যাতে এর দ্বারা উপকৃত হয়। আর সালামকে এমন ভাবে করে দেই সালাম দিবসও পালন করার জন্য আমাদের উৎসাহিত করে, ঠিক না? এবং পরিপূর্ণতার সাথে শুদ্ধতার সাথে দেওয়ার জন্য। আমরা যদি এগুলি মনে রাখি এবং এই আমির আহলে সুন্নাতের এই মোবারক উৎসাহকে ধারণ করি, তাহলে ইনশাআল্লাহ নেকির অনুসন্ধান আমাদের জন্য সহজ হয়ে যাবে। চমৎকার কিছু কথা মনোয়ার ভাই থেকে আমরা শুনলাম নেকি অনুসন্ধানের ব্যাপারে। আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী যখন আপনি অধ্যয়ন করবেন তখন দেখবেন তারা নেকি অনুসন্ধান কিভাবে করত, কিভাবে নেকি অনুসন্ধান করত। তো ওই সকল আল্লাহওয়ালা ব্যক্তিরা তারা নর্মালি তো নেক আমল করতেই থাকতেন, সবসময় নেক আমল করতে থাকতেন। তারপরও তাদের মধ্যে একটা কাজ করত যে আমি যদি আরও ভালো কিছু করতে পারতাম, আরও যদি ভালো কিছু করতে পারতাম, আরও নেকি অর্জন করতে পারতাম। উদাহরণ দিচ্ছি, যদি কোনো মুবাল্লিগ একদিনে 5 জন মানুষকে নেকির দাওয়াত দেয়, এরপরে সন্ধ্যার সময় যদি ঘরে ফিরে নিজেকে নিজে প্রশ্ন করে যে আজকে আমি মাত্র 5 জন মানুষকে নেকির দাওয়াত দিলাম, অথচ 2-4-50 জন মানুষের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, বিভিন্ন ধরনের আলোচনাও হলো, কিন্তু আমি নেকির দাওয়াত মাত্র 5 জনকে দিতে পারলাম, এটা তো আফসোস আমার জন্য, আরও বেশি দেওয়ার দরকার ছিল। পরের দিন আবার সে নিজের কাজে বের হলো, নিজের কাজকর্ম করলো, মানুষের সাথে দেখা সাক্ষাৎ তো হতেই থাকে। পরের দিন আরও 5 জনকে দিল, 10 জনকে দিল। পরের দিন আবার সে সন্ধ্যায় ঘরে ফিরে আসলো, এসে নিজেকে নিজে প্রশ্ন করলো আজকে মাত্র আমি 10 জন মানুষকে নেকির দাওয়াত দিলাম, নামাজের দাওয়াত দিলাম, সুন্নতের উপর আমলের দাওয়াত দিলাম না, আমি চাইলে তো আরও বেশি দিতে পারতাম, আমি তো কত মানুষের সাথেই কথা বললাম, আজকে আরও মানুষ বেশি আমি নেকির দাওয়াত দিতে পারতাম। এই যে ধরনটা, এটা আল্লাহওয়ালা ব্যক্তিদের ধরন। এই যে চেষ্টাটা, এটাই কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিদের চেষ্টা। তাদের চেষ্টা এমনই ছিল যে কিভাবে আমি আরো সুন্দর মতো নিজের নেকিকে আরো ভালো মতো বেশি করতে পারি, বেশি সওয়াব আমি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকেও নেকি অনুসন্ধানে লেগে যাওয়ার মতো তৌফিক দিক। আমরা একটি নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আজকের অনুষ্ঠানে, এরপরে আল্লাহ চাই আপনাদের কলগুলো শুনবো, আরো আজকের প্রোগ্রামে আলোচনাও আমরা শুনবো আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই একটি কালাম যদি আমাদেরকে শোনাতেন। বছর হজি ডকুন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজি ডকুন ইয়া রাসূলুল্লাহ, দেখানো মদিনা ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর যেন যায় মদিনা ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর যেন যায় মদিনা ইয়া রাসূলুল্লাহ, বকিতে মরুম যেন হয় ঠিকানা রাসূলুল্লাহ, প্রতি বছর যে আমায় ডাকুন ইয়া রাসূলুল্লাহ, দেখাও মোরে তবু প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ মন কে তো দিদারে সাজানা ইয়া রাসূলুল্লাহ চাই না সম্পদ চাই না সম্মান শুধু স্বপ্ন আমার একটাই চাই না সম্পদ চাই না সম্মান শুধু স্বপ্ন আমার একটাই তবু প্রেমে তুমি মোরে কাঁদানা ইয়া রাসূলুল্লাহ বাকিতে মোর যেন হয় শেষ ঠিকানা ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকুনা ইয়া রাসূলুল্লাহ গুনাহের রোগে নিতে ওষুধ এসেছে তবু দরে গুনাহের রোগে নিতে ওষুধ এসেছে তবু দরে নিরাশ করে মোরে ফিরিয়ে দিও না ইয়া রাসূলুল্লাহ নিরাশ করে মোরে ফিরিয়ে দিও না ইয়া রাসূলুল্লাহ মনকে তবু দিদারে সাজানা ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর ভালোবাসা মন থেকে আমার মুছে দিয়ে পৃথিবীর ভালোবাসা মন থেকে আমার মুছে দিয়ে বানাও না তোমারি মোরে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ বানাও না তোমারি মোরে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর যেন জয় মদিনা ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর যে আমায় ডাকুনা ইয়া রাসূলুল্লাহ দেখানা মুকে তোমার মদিনা ইয়া সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যদি দয়া করেন তবে প্রতি বছরও সম্ভব। আল্লাহ রসুল যদি দয়া করেন তবে খুব তাড়াতাড়ি সেই মোবারক সফরে যাওয়া আপনার আমার পক্ষে সম্ভব। আল্লাহ রসুল ডাকলে আর কতক্ষণ। তবে সেই আবেগ, সেই ভালোবাসা, সেই মোহাব্বত অন্তরে থাকতে হবে। যেন এমন আবেগ, এমন ভালোবাসা অন্তরে রাখুন আল্লাহ রসুলের দয়া হয়ে যায়। আর আপনাকে আমাকে যেন আল্লাহ রসুল ডেকে নেন তার সোনার মদিনায়, হেরেম শরীফের তাওয়াফ,
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের তকদিরে, আমাদের ভাগ্যে লিখে দেখ সেই সোনার মদিনার সফর। দর্শক শ্রোতা, আলোচনাও করছিলাম আজকের বিষয় নিয়ে, নেকি অনুসন্ধান আর নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছিলাম। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কলও শুনবো, SMS আছে, SMSও পড়বো, এরপরে আবারও আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবো মোবাইল থেকে। জি, কল শুনিয়ে দিন। আমি রাজশাহী জেলা থেকে বলছি। জি, আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম। আপনাদের অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগছে। আমি একটি গজল শুনতে চাচ্ছি। আপনি একটি গজল শুনতে চেয়েছেন, কোন গজল শুনবেন তা কিন্তু বলেননি। ইব্রাহিম ভাইও আছেন আমাদের সাথে, সাকিব ভাইও আছেন, তারা ইনশাআল্লাহ তাআলা শুনিয়ে দিবে। যে কোনো কালাম শোনাবে, আপনি শুনে নিন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম আনার, জয়পুরহাট জেলা থেকে। আচ্ছা, আমি মাদানী চ্যানেল অনুষ্ঠান সম্মান ও ভালোবাসার পথে দেখছি, খুবই সুন্দর আলোচনা হচ্ছে। হ্যাঁ, এখান থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, অনেক দূর থেকে আপনি আমাদেরকে কল করেছেন এবং আপনার নিজের ব্যক্তি অভিমত শেয়ার করেছেন আমাদের সাথে। আল্লাহ তাআলা ভালো রাখুক, এভাবে সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। ফরিদপুর ইউনিয়ন থেকে একটা গজল শুনতে চাই। আমিও মদিনাতে যাব। আমিও মদিনাতে যাব। যদি ইব্রাহিম ভাই এমন কোনো কালাম থাকে অবশ্যই শোনাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি উত্তর টাঙ্গাইল থেকে বলছি, মোহাম্মদ আব্দুল হামিদ। আচ্ছা আচ্ছা, সম্মান ও ভালোবাসার পথে দেখছি এই অনুষ্ঠানটি খুবই সুন্দর, খুবই ভালো। অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। ওদের সাথে আমি দোয়া চাই। ও অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা শিফা দান করুক, আপনাকে সুস্থ করে দিক, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। দোয়া করি আপনার জন্য, সবসময় এভাবে সাথেই থাকবেন আমাদের ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মাহমুদ হাসান। আমি পঞ্চলাখা আপাড়া থেকে শুনছিলাম। আমি মাদানী সবসময় দেখি, আমার খুব ভালো লাগে। সম্মান ও ভালোবাসার কথা আমি এখন দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমার জন্য আমি একটি নাচ শুনতে চাই। নাচতে হলে বড় আমিও হতে যাবো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার ভাবে আপনি আমাদেরকে বলেছেন অনুষ্ঠানের ব্যাপারে, আপনার ভালো লাগে এবং সবসময় দেখেন আপনি। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাকে, আপনার পরিবারকে, সবাইকে আল্লাহ ভালো রাখুক। এবং কালামও শুনতে চেয়েছেন আপনি, নাতখা ইসলামী আমাদের সাথে আছেন, তারা শোনাবে, নোট করে নিয়েছেন আশা করি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা শুনবো তাদের থেকে আপনাদের অনুরোধের কলগুলো আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। কয়েকটা SMS রয়েছে দর্শকের পক্ষ থেকে, পরে নেই, এরপরে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পঞ্চগড় থেকে SMS তিনি করেছেন, নাচ শুনতে চাই, সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার। ইব্রাহিম ভাই, এমন যে কালামটি আছে, সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, এই কালামটি শুনতে চেয়েছেন। আর একজন SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদ আমার আত্মার এই মানকাবাতটি শুনতে চাই, সাথেই থাকবেন, চেষ্টা করব। আরেকজন লিখেছেন, মাদানী চ্যানেল বাংলা একটি অনুরোধ, অতি শীতল হেরেমের হাওয়া, এই কালামটি শোনাবেন। এরপর আরেকজন লিখেছেন, যার প্রিয় নাম মোস্তফা, এই কালামটি শুনতে চেয়েছেন। যাই হোক, শোনাবো, সাথেই থাকবেন। যারা SMS করেছেন আর কলও করেছেন, একটু পরে আপনাদেরকে কালামগুলো শোনানোর চেষ্টা করবো মানে ইনশাআল্লাহ তাআলা। যে বিষয়ে আমরা কথা বলছিলাম, আলোচনা করছিলাম মিরাজ ভাই, নেকি অনুসন্ধান, তাই না? যখন আপনার কাছে বা আমার কাছে, কোনো মানুষের কাছে কোনো একটা সংবাদ আসে যে ওই জায়গাতে চলেন, ওখানে এই কাজটা, ধর্মীয় এই কাজটা হচ্ছে, উদাহরণ দিচ্ছি মাদানী কাফলা দিয়ে উদাহরণ দিচ্ছি। যখন কাউকে দাওয়াত দেওয়া হয় কাফলার জন্য, সেখানে তো অবশ্যই সওয়াবের কথা বলা হয়, অবশ্যই সেখানে ইলমে দ্বীন শেখানোর কথা বলা হয়। ঠিক মানুষকে যখন কেউ দাওয়াত দেয়, সেটা জুমার নামাজের জন্য হোক, 5 ওয়াক্ত নামাজের জন্য হোক, রোজার জন্য হোক, যে জন্যই হোক না কেন, এক মুসলমান যখন অপর মুসলমানকে দাওয়াত দেয়, তখন এর ফজিলত তো বলে, উপকারিতা বলে, সওয়াবের কথা বলে। এরপরে যখন চুপ থাকে, অথবা সে যাওয়ার সম্মতি না জানায়, অথবা না করে দেয়, হয়তো চুপ থাকে, না হয়তো তালবাহানা খুঁজে, আর না হয়তো না করে দেয়, আমার এখন সময় নেই, আমি পারবো না, আমি ব্যস্ত আছি। একটা হলো গিয়ে নেকি অনুসন্ধান করা, আর একটা হলো নেকির দাওয়াত নিয়ে কেউ আমার কাছে আসছে, আমি তাকে ফিরিয়ে দিলাম। বিষয়টা কেমন না?
আল্লাহওয়ালা ব্যক্তিরা নেকি অনুসন্ধান করতেন, কিভাবে কিভাবে নেকি করা যায়। আর আমাদের অবস্থা এমন, নেকি অর্জনের জন্য দাওয়াত আমার কাছে চলে আসলো, কিন্তু আমি ফিরিয়ে দিলাম, আমি না করে দিলাম, আমি আমার ব্যস্ততা দেখালাম, আমি এভাবে তাড়িয়ে দিলাম বা তাকে নাই করে দিলাম। সাহাবা ইকরামের জমানা কেমন ছিল মনোয়ার ভাই? যদি তারা শুনতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শুধু ইরশাদ করেছেন, বাস এতটুকুই যথেষ্ট, তাই না? নামাজের আহকাম এর মধ্যে অসংখ্য ফাইজানের সুন্নতের মধ্যে আছে যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তারা নেকির কেমন অনুসন্ধানকারী ছিল। জি জি জি। কিতাবের মধ্যে আছে যে একবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটি জায়গায় নিজের সাথীদেরকে নিয়ে উপস্থিত হলো। তো ওইখানে বললো পানির ব্যবস্থা করা হোক, পানির ব্যবস্থা করা হলো, উজু করলেন, আর উজু করে মুস্কি হাসতে লাগলেন। সাথীদেরকে বললো আপনারা কি এই কথা জিজ্ঞেস করবেন না আমি কেন এরূপ করলাম? অতঃপর সে নিজেই নিজের উত্তর দিকে বলতে লাগলো যে একবার আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এই জায়গা দিয়ে সফর করছিলাম, এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কি করলেন? উজু করলেন, উজু করে মুস্কি আসতে লাগলো। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে এভাবে জিজ্ঞেস করলেন আপনারা কি এই কথা জিজ্ঞেস করবেন না আমি কেন এরূপ করলাম? অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবা ইকরাম এভাবে কি করলেন? আরজ করলো যে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম, অর্থাৎ এই বিষয়ে আল্লাহ রাসূল ভালো জানেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যখন কোনো মানুষ উজু করে, যখন মুখমণ্ডল ধোয় তখন মুখের গুনাহ, যখন হাত ধোয় হাতের গুনাহ, যখন মাথা মাসেই করে মাথা মাসেকের গুনাহ, যখন পা ধুতো করে আল্লাহ তাআলা এই অঙ্গের গুনাহকে ক্ষমা করে দেয়। অর্থাৎ এই উজুদের পানি দ্বারা গুনাহ জুড়ে যায়। তো এই হাদিসে পাক থেকে এটা প্রতীয়মান হয় যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তারা ওই সুন্নতকে অনুসরণ করত, অর্থাৎ ওই নেকিকে তারা অনুসরণ করত যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দেয় নাই, শুধু নবী থেকে দেখছে তারা ওই কাজে লেগে গেছেন। তারা আমার নবী করেছেন তো এটা ভালো কাজ। একবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটনি নিয়ে একটা জায়গার প্রতি গিয়ে, অর্থাৎ বারবার তিনি চক্কর লাগাতে লাগলো একটি উটের উপরে বসে। তো কেউ যখন তাকে এই কারণ জিজ্ঞাসা করলো যে আপনি এরূপ কেন করছেন, তখন সে বলতে লাগলো আমি কেন করেছি এটা জানি না, কিন্তু আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতে মুবারাকে দেখেছিলাম এই জায়গায় কি আল্লাহ রাসূল নিয়ে কি চক্কর খাচ্ছিল, তো আমি হুবু আল্লাহ রাসূলের ওই আদাটা কি করলাম, অর্থাৎ আল্লাহ রাসূলের কাজটাকে আমি অনুসরণ করলাম। তো সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তারা বলতে হতো না যে নবী থেকে এটা দেখেছে। একবার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোনো একটা জায়গায় দাওয়াতের উদ্দেশ্যে বের হলো। তো যেতে যেতে হঠাৎ করে তার মাথার পাগড়ি একটা ডালের সাথে কি করলো, লাগিয়ে নিল। তো এতে অন্য যারা সবাই অবাক হয়ে গেল, এরকম আশ্চর্য একটি কাজ। যখন তাকে জিজ্ঞাসা করা হলো তখন সে বললো যে একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে দাওয়াতি কাজের মধ্যে ছিলাম, কিন্তু এমন সময় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও এই ইনার অর্থাৎ আল্লাহ রাসূল মোবারক পাগড়ি এই ডালের মধ্যে কি করলো, চুম্বন করলো। তো এখন তো ওই গাছ যেটা ছিল আল্লাহ নবীর পাগড়ি মোবারককে চুমু করেছে, ওই সময় গাছটা ছোট ছিল। জি, এখন তো ওই গাছটা কি না, অর্থাৎ আমার মাথা বরাবর না, তো আমি এটা কি করলাম আল্লাহ রাসূলের ওই অনুসরণটাকে আমি আদায় করলাম। তো সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান আল্লাহু আকবার তাদের জীবনের প্রতিটা মুহূর্ত জানি তারা আসলে জাকির বেখানে মূল যে বিষয়ে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যে তাদের মধ্যে নেকির আগ্রহ, তারা আসলে বুঝতো যে আসলে নেকি কি। আসলে আমরা দুনিয়াতে আমরা নগতি বিশ্বাসী। আজকে যদি আমাদের কথা বলা হয় জাকির আপনি যে উদাহরণটা দিলেন কাফেলা, অনেককে বলা হয় দাওয়াত দেওয়া হয়, তারপর আমরা কি না দেখবেন অনুরূপ আপনি যদি একটু দুনিয়াবি দিকে চলে আসেন, অনেক লোক এমন আছে যারা দুনিয়াকে কামানোর জন্য 2 দিনের দুনিয়া কতটুকু, অনেক তো আমরা এমনও দেখি যে গেছে কেউ যদি বলা হয় যে ভাই আপনাকে আমেরিকার একটা কি দেওয়া হবে আর কি যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে 10 বছরের জন্য, তাহলে দেখবেন সে পিছু তাকাবে না যে আমার আসলে দেখবেন আমরা অনেক সময় নামাজের কথা বললে ভাই 3 দিনের জন্য চলেন, হ্যাঁ 1 মাসের জন্য চলেন, 12 মাসের জন্য, 63 দিনের জন্য চলেন। তো তার মধ্যে খেয়াল ভাই তার কাছে আর সময় থাকে না। অথচ দেখবেন এই মানুষটাই আপনি দুনিয়ার দিক থেকে বলেন, তার মানে আসলে আমরা দুনিয়ার যে জরুরত এটা বুঝতে পেরেছি, এর জন্য আমাদের কাছে এটার প্রয়োজনীয়তা এটা মনে হয়। অথচ আল্লাহওয়ালা যারা তারা এই নেকির প্রয়োজনীয়তা বুঝতো, তার জন্য তারা রাতভর নফল নামাজ আদায় করতো। এইভাবে দেখবেন অসংখ্য আউলিয়া ইকরামের জীবনী, তারা বছরে 5 দিন ব্যতীত পূর্ণ বছর রোজা থাকতেন। এইভাবে যদি আমরা এই যুগের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলাইহি 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব আমরা যদি তাকে দেখি, যে দেখবেন অনেক সময় মুজাকারা
আপনার কি করা, আপনার সওয়াল মাসালার জন্য সওয়াল শোনা, এটাও সাওয়াবের কাজ। কিন্তু আমির আহলে সুন্নাত ওই সময়টা অপচয় হয় না, ওই সময়টা অনেক সময় কি করে হাদিসে মুবারাকা লেখে, তারপর আল্লাহ এই শব্দটা লেখে, আল্লাহ তাআলার চলতে থাকে, ওই সময় কি বলা হয় যে আমির আহলে সুন্নাত যে এক তো খানা খাওয়া ইবাদত, ওই সময় কি আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল থাকে, অর্থাৎ যার প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শামিল দেখা হয়। তো তারা নেকির গুরুত্ব জানে। আসলে আল্লাহ পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ করে জানে আমরাও দিন শিখার জন্য, নেকির যে অনুসন্ধান এটা বুঝার জন্য আমাদের আসলে আল্লাহওয়ালাদের সোহবত দরকার। কেননা আল্লাহ পবিত্র কোরআনে মাজিদে প্রত্যেক অর্থাৎ বলা হয় যারা ইমানদার, যারা মৃত্যুবরণ করবে, বলা হয় যে প্রত্যেক মানুষ মৃত্যুর পর কিন্তু আফসোস করবে, এটা পবিত্র কোরআনে কারীমের আয়াতে কারিমা। তো আল্লাহ তাআলা জানে আমাদেরকে মনোয়ার ভাই ওই একটা যে বিষয় আছে না সাহাবা একরামের ব্যাপারে, যে তারা নেকির অনুসন্ধানী কেমন ছিলেন? আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর ওলি কেমন হয় আমির আহলে সুন্নাতকে যদি না দেখতাম তাহলে হয়তো বা বোঝাটা আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার হতো। মিরাজ ভাই মাশাআল্লাহ কাফেলা জিম্মাদার, কাফেলার কথা বললো। তো মিরাজ ভাই তো 3 দিনের কাফেলা দাওয়াত দেয়, তো মানুষ এই 3 দিনের কাফেলার মাধ্যমে মিরাজ ভাই নেকির অনুসন্ধান করে। তারপরে ইসলামী ভাইরা অনেক সময় যায় না, আর যারা যায় তারা সৌভাগ্যবান। এখানে আমরা যারা আছি কেউ বলতে পারবো না যে কাফেলা না যাওয়ার কারণে মনে এই পরিবেশে না, যাওয়ার কাফেলার বরকতে আজকে আমাদের এই অবস্থা। তো এখানে আমি বলবো যে এ তো 3 দিনের জন্য বলা হয়। আর নেকি অনুসন্ধান করা জজবা আউলিয়া ইকরামের কেমন ছিল? বাবা আদম শহীদ রহমতুল্লাহ তাআলা যিনি মুন্সিগঞ্জের জমিনে আরাম করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিনি তার হিস্ট্রির মধ্যে হজের মৌসুমে ছিলেন, হজে ছিলেন। সে যখন শুনল যে মুসলমানদের উপর নির্যাতন, মুসলমানরা খুব পেরেশান, মুসলমানরা অনেক সমস্যায় আছে, তিনি হজের সেই সমস্ত কাফেলা নিয়ে আজীবনের জন্য মুন্সিগঞ্জের জমিনে চলে আসে। 3 দিনের জন্য না, কিন্তু যে চিন্তা করলেন আমার এই যে জীবন, আমার এই জীবন তো ক্ষণস্থায়ী, কিন্তু এর মাধ্যমে অনন্তকালে জান্নাত অর্জন করার জন্য আমার তো ছোটখাটো নেকি করলে হবে না, সেটাও ছাড়বো না। কিন্তু যখন মোকাবেলা বড় নেকি চলে আসে তখন ছোটর দিকে তাকানো যাবে না। তখন সে সব পুরো কাফেলাটা নিয়ে সেই মুসলমানের পেরেশানি দূর করা যে ফজিলত, মুসলমানদেরকে অমুসলিমদের অত্যাচার নিপীড়ন থেকে বাঁচানো যে ফজিলত, এবং ওই এলাকায় নেকির দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া যে ফজিলত, সেটা অর্জন করার জন্য চলে আসলেন। এবং তাকে তিনি হলেন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় না তৃতীয় খলিফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক আছে। তো তিনি সেই কাফেলা নিয়ে গৌসে পাকের শিক্ষা নিয়ে আলহামদুলিল্লাহ চলে আসলেন। এখানে কিন্তু তিনি অনুসন্ধানে ছিলেন, আমি সেটাই বললাম যে হজ করেছি, এখন আমার প্রয়োজন কি এইটা, অতএব আমি এইটা যদি অনুসন্ধান করি এবং অনুসন্ধান করে নেকিটা অর্জন করতে পারি তাহলে আল্লাহর দরবার থেকে আমি বেশি মর্যাদা পাবো। তারপরে আসুন বাবা শাহজালাল রহমতুল্লাহ বান্দার বাদশা, তার জীবনী যখন পড়েছি, তিনি তার মামার কাছে শিক্ষা অর্জন করেছেন এবং তার মুরিদ হয়েছিলেন। তার সাধনা সে সেখানে করে যাচ্ছেন ইবাদত বন্দেগী তাকওয়া পরেজগারি এমন অবস্থা। তো তার মধ্যে আলহামদুলিল্লাহ বুজুর্গি আসলো। তার মামা এক সময় চিন্তা করলো আমার ভাগিনাকে এখন কি করব। আচ্ছা, তো এই অবস্থার মধ্যে ইবাদত বন্দেগী চলতে লাগলো, কিন্তু বাস স্বপ্নে আদিষ্ট হলেন। তারপরে বাবা শাহজালাল রহমতুল্লাহ তাআলাকে এক মুষ্টি মাটি দিয়ে তাকে বললেন যে এই মাটি যেখানে মিল হবে সেটাই তোমার গন্তব্যস্থল, এভাবে পাঠিয়ে দিলেন। বাবা শাহজালাল রহমতুল্লাহ প্রায় 11 না 12 জন সঙ্গী নিয়ে সে রওনা হয়ে গেল অজানা নেকির অনুসন্ধানে। সুবহানাল্লাহ, ঠিক আছে। এই সন্ধানে আস্তে আস্তে বাংলার জমিনে তাশরিফ নিয়ে আসলো যখন, তার 360 জন সফর সঙ্গী হিসাবে হয়ে গেল। তো তিনি কিন্তু 3 দিনের জন্য আসেন নাই, তিনি সারাটা জীবনের জন্য চলে এসেছেন। তো এই যে বিষয় আলহামদুলিল্লাহ কিভাবে এসেছেন, এখানে একই অবস্থা। জি, তিনি যখন ভারতে ছিলেন দেখলেন মুসলমান নিপীড়নের মধ্যে আছে, মুসলমান তার যে ফরজ কাজ ওয়াজিব কাজ সেটার মধ্যে ব্যাঘাত ঘটছে। তো সেটা দূর করা, সেটা সহজ করে দেয়া, সেটা সমাধান করা, সেটা কত বড় নেকি। সে যখন এই অনুসন্ধান করে তার অভিজ্ঞতা দেখা গেল যে এখন ওইটা বেশি আমার জন্য পরকালের সাফল্যের জন্য ভালো হবে, সে কি করলেন সবাইকে নিয়ে বাংলার জমিনে চলে আসলেন এবং আলহামদুলিল্লাহ সেখানে
প্রতিকূল অবস্থাটাকে কাটিয়ে নেকির দাওয়াত দিয়ে আজকে সে আরাম করছেন। আমরা গুনাহগার সেখানে ছুটে যাই ফায়জা বরকত নেওয়ার জন্য। তো এই যে অনুসন্ধান, তো এটা আউলিয়া কিরামের মধ্যে ছিল, যেটা আমির আলাইহিস সালাম ধারণ করে আজকে আমাদেরকে সেই পথ দেখাচ্ছে, কাফেলার মাধ্যমে দিয়েছেন। আমির আলাইহিস সালাম কিন্তু তার মাতৃভূমিতে নেকির অনুসন্ধান করে যাচ্ছেন, কিন্তু নেকির অনুসন্ধান আরো বেশি দরকার। এই জন্য বাংলার জমিনে কাফেলা দিয়ে পাঠিয়ে দিলেন। যখনই কাফেলা দিয়ে পাঠিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ কাফেলা ওয়ালারা যখন চলে গেল, নেকির বীজ বপন করে গেল। তো এই অনুসন্ধান কাজে লেগে গেল, এখন সমস্ত নেকি আমির আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম। তো এই ছিল আউলিয়া কিরামের বিষয়। সাহাবায়ে কিরামের কিছু বিষয় বলবো যেটা আমাদের জন্য অনুপ্রেরণার মাধ্যম হবে। জাকির ভাই, সাহাবায়ে কিরামদের মধ্যে এক দল ছিল, তারা আম্মা জানদের থেকে পরামর্শ চাইতেন, আল্লাহ নবী কিভাবে কি করে, কিভাবে খায়, কিভাবে কাজ করে, কোন কাজটা আল্লাহ নবীর বেশি পছন্দ, উনি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে এটা তো আল্লাহকে বেশি রাজি করার মাধ্যম হবে। এইভাবে তাদের থেকে পরামর্শ চাইতেন, হাদিসে বা কোনো আছে কিনা যেটা আমি শুনবো, যেটা আমি শুনি নাই, এই একটা অনুসন্ধান করতো তারা। আরেকটা করতো জাকির ভাই, যে সাহাবায়ে কিরামদের মধ্যে তারা দায়িত্ব বন্টন করে নিত, যে আমি এত ঘন্টা কাজ করব, তুমি এখানে আল্লাহ নবীর দরবারে থাকবা, আচ্ছা আমি আবার যখন আসবো তুমি কাজে যাবা। সুবহানাল্লাহ। এইভাবে তারা শিডিউল মেনটেন করতো, যাতে করে আল্লাহ নবীর মোবারক জবান থেকে এমন কোন বাণী ছুটে না যায়, তার কাছ থেকে এমন কোন আমল ছুটে যেটা না যায় যে আমি এটা থেকে মেহরুম থাকবো। তো এই যে নেকির অনুসন্ধান, নেকির প্রতি তাদের আগ্রহ এবং পরকালীন চিন্তাধারা তাদের মধ্যে ছিল, এই জিনিসটা যদি আমরা ধারণ করি এখন, তো কোথাও যেতে হবে না, শুধুমাত্র দাওয়াত ইসলামের পরিবেশটাকে যদি গ্রহণ করে নেয়, তাহলে দেখবে যে তার ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার ন্যায় নেকি অজস্র আছে। শুধুমাত্র নবীর সুন্নাত আদায়ের জজবা নিয়ে যদি আমল করা শুরু করে, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এভাবে করে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নেকি অনুসন্ধানে লেগে থাকতেন, যেটা মনোয়ার ভাই বলেন। একজন এসে পাহারা দিতেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পড়ে থাকতেন, আল্লাহ রসুলের মোবারক জবান থেকে যেটা বের হয় সেটা লিপিবদ্ধ করে রাখা বা অন্তরে গেঁথে রাখা, আর একজন নিজের কাজকর্মে চলে যেতেন। এভাবে করে আসতেন। আবার অনেক একটা ঘটনা এমনও আছে কি, সফররত ছিলেন, এরপরে পাহারা দিতে হবে, এখন এখানেও শিফট চেঞ্জ করে নিলেন, তাই না, যে আমি পাহারা দিব, তুমি আরাম করবে, তুমি পাহারা দিবে, আমি আরাম করব, যাতে করে এখানে যে দায়িত্ব একটা আছে এটার সওয়াবও যেন পেয়ে যাই, শারীরিকভাবে আরামও যেন আমাদের হয়ে যায়। সাহাবা একরাম, আউলিয়া একরাম, এদের এই নেকি অনুসন্ধানের যে এক মন মানসিকতা, উৎসাহ, আর সেটা পেয়েছেন সাহাবা একরাম, পেয়েছেন আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে, আর আউলিয়া একরাম পেয়েছেন সাহাবা একরাম থেকে। এই যে নেকি অনুসন্ধান আমরা আমাদের মধ্যে কখন আসবে, কিভাবে আসবে? যখন আমরা সাহাবা একরামের জীবনী অধ্যয়ন করব, যখন আমরা আউলিয়া একরামের জীবনী অধ্যয়ন করব, তখন আমরা এটা উপলব্ধি করতে পারবো যে আমাদের আকাবিরগণ, আমাদের পূর্বপুরুষ অর্থাৎ নেককার বান্দারা, তারা কিভাবে নেকি অনুসন্ধান করতেন, যখন আমরা তাদের জীবনী অধ্যয়ন করব। আর যদি আমরা এটা করতে না পারি, আমরা আজকে দুনিয়াবি অনেক কিছু, অনেক বই পড়ি, বই পড়ে সেখান থেকে আমরা উৎসাহ নেই, মনোহর ভাই আজকে আমার সন্তানকে কি বানাতে চাই, কেমন বানাতে চাই, কেমন বড় হলে কি তার মাধ্যমে আমি কি চাই, এটা আজ বাবা মা দুনিয়াবি বিষয়গুলো থেকে উৎসাহ নেয়, এরপরে নিজের সন্তানের পিছনে লেগে যায়, তোমাকে এটা হতেই হবে, তোমাকে এটা হতেই হবে, এই রকমের তোমাকে হতে হবে। সন্তানের পিছনে বাবা মা পরিশ্রম দেয়। যদি ওই জায়গাতে আউলিয়া ইকরামের জীবনী পরে অধ্যয়ন করে, সেখান থেকে যদি সন্তানকে উৎসাহ দেওয়া হতো যে তোমাকে এমন নেককার বান্দার মতো হতে হবে, তবে হয়তোবা আজ আমরা যে পেরেশানিতে আছি, আজ আমরা যে বিপদে আছি, আজ আমরা যে অশান্তিতে আছি, সেই অশান্তি হয়তোবা আমাদের মাঝে থাকতো না যদি আমরা নেকি অনুসন্ধানকারীদেরকে খুঁজতাম। কেমন হয়ে থাকে তাদের আমল, কেমন হয়ে থাকে তাদের আখলাক, আমরা সেটা খুঁজি না। আমরা আজকে ওই সকল ব্যক্তিদেরকে খুঁজি যারা দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের কোনো নাম নিশানাও নেই, ওই সকল ব্যক্তিদের খুঁজি, তাদের জীবনী আমরা পড়ি, তাদের জীবন থেকে কিছু শিখি, নিঃসন্তানদেরকেও শিখাই। তবে এমনটা না করে আল্লাহওয়ালা ব্যক্তিদের অনুসরণ করি, আমরা তাদের জীবনী অধ্যয়ন করি। দেখি না একবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেকি অনুসন্ধানে ব্যস্ত ছিলেন তিনি।
কেমন নেকি অনুসন্ধানে ব্যস্ত ছিলেন। এরপরে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলাই তার ব্যাপারটা দেখেন। এরপরে আলা হযরত রহমতুল্লাহি তাআলাইকে দেখেন, ইমামে আজমকে দেখেন। কত সুন্দর সুন্দর তাদের জীবনী আপনি অধ্যয়ন করবেন, দেখবেন তাদের জীবনীতে নেকি অনুসন্ধানের কেমন মন মানসিকতা ছিল। যখন দোকান ওপেন করে বসে গেলেন, একটা সময় তার যতটুকু প্রয়োজন বিক্রি হয়ে গেল। কাস্টমার আসার পরে কাস্টমারকে কি বললেন যে ভাই আপনি যে জিনিসটা নেওয়ার জন্য আসছেন এটা আমার পাশের দোকানদার ভাই থেকে নেন, কারণ এখন পর্যন্ত তার কোনো বেচা কিনা তেমন একটা হয়নি, আমার যতটুকু হয়েছে যথেষ্ট আলহামদুলিল্লাহ, আমি চাই আপনি এই জিনিসটাই আমার পাশের দোকানদারের ভাই থেকে নেন। কারণ কি ছিল এর মধ্যে, তাই না? আমার দোকানদার ভাইয়ের এখনো বেচা কিনা হয়নি, আপনি তার থেকে নেন। কারণ আমাদের সময়টা কেমন হয়ে গেছে উল্টা কেমন হয়ে গেছে, পাশাপাশি যদি দোকান থাকে তো তার দোকানের যত দোষ আছে আমরা ওটাই বয়ান করি, তার দোকানের যত দোষ আছে সেটাই আমরা কাস্টমারকে শুনাই। 2 নম্বরটা দিবে তো ডেট পরেরটা দিবে তো বেশি দিন টিকবে না, তো ধোকা খাবেন, ধোকা দিবে, প্রাইস বেশি নিবে, এভাবে সেভাবে, যাতে করে সব কাস্টমার আমার দোকানেই আসে। এভাবে তো আর নেকি অর্জন হবে না, এভাবে তো আমরা আখিরাত সুন্দর হবে না। আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করলে আমরা পাবো, বুঝতে পারবো যে তাদের নেকি অনুসন্ধানের অবস্থা কেমন ছিল এবং তারা সেটা প্র্যাকটিক্যাল কিভাবে কাজে লাগাতেন। যেমন দোকানে একটা উদাহরণ দিলাম, তারা এভাবে কাজে লাগাতেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমরাও যেন নেকি অনুসন্ধানে লেগে যেতে পারি। আমাদের তো অনুসন্ধানের চান্স কোথায়? যা শুনতেছি তার উপরে যদি আমল করি, এটাও অনেক কিছু। যা শুনতেছি তার উপরে আমল করি, অনুসন্ধান তো আমি তো আমল করছি, যা শুনছি আরো খুঁজে দেখি আর কি কি আমল করা যায়। তবে এইখানে একটি বিষয় জাকির ভাই, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে পূর্বের আমরা আউলিয়া কেরাম, পূর্বের যারা আসলাফ যারা রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গানে দিন, তো ওই সময় তো নেকি করার এতটা কি ছিল না। তবে যদি আমরা আমাদের বর্তমান সময় যদি আমরা দেখি তাহলে নেকি করাটা আমাদের জন্য এখন অনেক সহজ। আমরা চাইলে কিন্তু অসংখ্য আলহামদুলিল্লাহ নেকির অনুসন্ধান বলেন আমরা করতে পারি। যেমন পূর্বের আউলিয়া কেরামের জীবনী দেখেন, তারা একটি কিতাবকে সংগ্রহ করার জন্য, কয়েকখানা হাদিসে পাককে সংগ্রহ করার জন্য তারা এক দেশ থেকে আরেক দেশে সফর করত। আর যদি আজকে আমরা চাই আলহামদুলিল্লাহ অসংখ্য হাদিসে পাকের কিতাব আমাদের সামনে, কিন্তু আমাদের মোবাইলে, যদি আমরা চাই একটা সময় আলহামদুলিল্লাহ এখনো আলহামদুলিল্লাহ অনেক ইলমি রুহানি ব্যক্তিত্ব যাদের কথা শোনার মাধ্যমে মানুষের তওবা নসিব হয়ে যায়। হয়তো পূর্বের সময়টা এমন ছিল তারা তাদের সুহবত ইখতিয়ার করার জন্য তারা এক দেশ থেকে অপর জায়গায় সফর করত, কিন্তু আজ আমরা চাইলেও কিন্তু অসংখ্যবার তাদের কিতাবের মাধ্যমে, তাদের বিভিন্ন বয়ানের মাধ্যমে আমরা নিজের ঘরে বসে ফায়দা অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ বর্তমানে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া কন্টিনিউ আলহামদুলিল্লাহ মাদানী মুজাকারা রয়েছে, যেখানে ইলমের মুক্তা আলহামদুলিল্লাহ ঝরতেছে। যদি আমরা চাই অসংখ্য নেকির অনুসন্ধান জানি, চাইলেই আলহামদুলিল্লাহ অনেক বিষয় আমরা একসাথে কি করতে পারি। তবে নিঃসন্দেহে যে আমি একটু সাহাবা একরাম আলাইহিম রিদওয়ানের যে বিষয়টা, যে তাদের মধ্যে নেকির অনুসন্ধানকারী তারা কেমন ছিল। একবার হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুবারক যুগে সিরিয়া থেকে একটি চিঠি লেখা হলো, যার সারাংশটা এমন যে একটি চিঠি লেখা হলো যে ওই জায়গার মানুষ যারা সিরিয়ার মুসলমান, যারা নতুনভাবে মুসলমান হয়েছে, যে তারা দিন শিখতে চায়, কোরআন শিখতে চায়, নামাজ শিখতে চায়। তো সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীতে এই বিষয়টা উপস্থাপন করলো, তো উপস্থাপন করার পর ওইখানে একজন ব্যক্তি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে গেল যে আমি এই সৌভাগ্যটা অর্জন করতে চাই। দেখেন যে মদিনা শরীফে উপস্থিত তিনি, তো এই সোনার মদিনা ছেড়ে ইনি বলতেছে যে মানুষদেরকে নামাজ এবং কোরআন শিখানোর জন্য আমি ওখানে যেতে রাজি। আরেকজন দাঁড়িয়ে গেল হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি দাঁড়িয়ে গেল, বললো আমিও কি এই সৌভাগ্যটুকু অর্জন করতে। আরও একজন সাহাবী দাঁড়িয়ে গেল। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে তুমি এই অর্থাৎ কি এই উদ্দেশ্যে বা এই শপথ নিয়ে ওইখানে যেতে হবে যে তুমি ওইখানে গভর্নর হবে, তাহলে তোমাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কিন্তু সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে কি হলো না যে আমি শুধুমাত্র তাদেরকে কোরআন ও হাদিস শিখানোর জন্য, নামাজ শিখানোর জন্য যেতে চাই, আমাকে অন্য কোনো কি দেওয়া হবে না।
তো এই বিষয় তাদের মধ্যে কি হয়ে গেল। তো অতঃপর যে মূল যে কথাটা, যখন তিনি গেলেন সিরিয়াতে, তো বলা হয় ইনি যেই মসজিদের মধ্যে মানুষদেরকে কোরআন শিখাতো, ওই মসজিদের মধ্যে প্রায় 1600 মানুষ ফজরের পরে ইনারা কোরআন শিখার জন্য আসতেন। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান, তাদের মধ্যে দ্বীনের মহব্বত, যে আমরা যদি একদিক থেকে দেখি যে প্রিয় মদিনা, আজকে প্রত্যেক মুসলমান আশিকানে রাসূল তারা মদিনায় যাওয়ার জন্য জানি অন্তরের মধ্যে এক দীর্ঘদিনের তামান্না, কান্নাকারি আল্লাহ তাআলার বারগাহে, যেন আল্লাহ আমাদেরকেও মদিনায় আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দেয়। তার অপর দিকে সাহাবা ইকরাম মদিনা ছেড়ে তারা দ্বীনকে অর্থাৎ নেকির অনুসন্ধানের জন্য চলে গেল কোথায়, আর এমনভাবে সফর করলো, এরপরে সে কোথায় আসলো না, আর মদিনায় আসলো না, তার ওইখানে কি হয়ে গেল, তার মাজানে আরো আনোয়ার ওইখানে হয়ে গেল। তো আমরা যদি এই বিষয়টা কি উপলব্ধি করি যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান আসলে তারা নেকির ক্ষেত্রে তারা কি ছিল, সদা সর্বদা ফিদা ছিল। তারা এমনটাই, জি, কিভাবে নেকি অর্জন করা যায়, আরো কিভাবে নেকির দাওয়াত দেওয়া যায়, মানুষকে নেকির কাজে লাগানো যায়। সাহাবা ইকরাম তো মোবারক সত্তা, তারা তো মোবারক সত্তা। তারা শুধু নিজে নেকি না, বরঞ্চ আমি কিভাবে নেকি অর্জন করতে পারি, অপর মুসলমানকে কিভাবে নেকির কাজে আমরা লাগাতে পারি, এটাই তাদের এক মিশন ছিল। এবং আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতকে যদি আমরা দেখি, তিনি নিজেও নেকির কাজ করেন এবং নেকি সওয়াব কিভাবে অর্জন করা যায়, ঠিক মুসলমানদেরকেও আমাদেরকেও কিভাবে মানুষগুলো নেকির দিকে ধাবিত হবে, নেকির কাজ করবে, নেকি অর্জন করবে, এই চেষ্টা আমির আহলে সুন্নাত করছেন আল্লাহ তাআলার দয়া। আমরা অনুরোধের কিছু কল ছিল দর্শক শ্রোতার কালামের ব্যাপারে, অনুরোধের কালামগুলো শুনবো। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইচ্ছে করে দেখতে কাবা বারবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখনো দেখি হেরে অবাক হয়ে, কখনো আবার দেখি নিজেকে, কখনো দেখি হেরে অবাক হয়ে, কখনো আবার দেখি নিজেকে। এলো কোথায় ভাগ্য যে আমার, নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিকিরত রয়েছে ওষ্ঠ যুগল, শুনছে আযান মারে কর্ণ যুগল। জিকিরত রয়েছে ওষ্ঠ যুগল, শুনছে আযান মার কর্ণ যুগল। আযানের ধ্বনি শোনা যায় বারবার, আযানের ধ্বনি শোনা যায় বারবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। কাঁদি বসে নির্জনে আমিও হজে যাব। নাই কোনো সম্বল
কোনো বল আমার, আমি কেমনে যাব, মোরে ডাকো হে খোদা, আমিও হজে যাব, মোরে ডাকো হে খোদা, আমি তো হজে যাব। বড় আশা যে মনে, আমিও হজে যাব, বড় আশা যে মনে, আমিও হজে যাব। কাঁদি বসে নির্জনে, আমিও হজে যাব। যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদ, যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদ, তারে তারে পেলাম খোদা, সাল্লি আলা মুহাম্মাদ। রুহুল আমিন গেলেন রায়ে, নবী গেলেন আরশ পানে, রুহুল আমিন গেলেন রায়ে, নবী গেলেন আরশ পানে। আরশে আযম দিল সারা, আরশে আযম দিল সারা, সাল্লি আলা মুহাম্মাদ, সাল্লি আলা মুহাম্মাদ, সাল্লি আলা মুহাম্মাদ। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে। যে পড়েছে এই ওজিফা, সাল্লি আলা মুহাম্মাদ, যে পড়েছে এই ওজিফা, সাল্লি আলা মুহাম্মাদ, সাল্লি আলা মুহাম্মাদ, সাল্লি আলা মুহাম্মাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। চমৎকার আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনতেছিলাম। আমাদের সাকিব ভাই আমাদেরকে চমৎকার করে আপনাদের অনুরোধের কালামগুলো শুনিয়েছেন। আশা করি আপনারাও শুনেছেন, যারা কল করেছেন বা SMS আমাদেরকে দিয়েছিলেন কালামের জন্য। আমরা আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা, নেকি অনুসন্ধান। যদি কোনো ব্যক্তি মাদানী চ্যানেল দেখে এবং সে অপর ব্যক্তিকে মাদানী চ্যানেল দেখার জন্য দাওয়াত দেয় বা দেখানোর জন্য চেষ্টা করে, এই জন্য যে সে যদি মাদানী চ্যানেল দেখে, আমি যদি তাকে বুঝাতে পারি, বুঝাতে সক্ষম হই, আর যদি সে মাদানী চ্যানেল দেখে আর সেখান থেকে ভালো কিছু কথা শুনে শিখতে পারে, তবে আমি কিছু সওয়াব পাবো। সে যে আমল করবে তার সওয়াব আমি পাবো। এটা হলো নেকি অনুসন্ধান করা, যে সে নেকি অনুসন্ধান করছে। এরপরে কোনো ব্যক্তি নামাজে যায়, আর যদি সে কোনো মুসলমান ভাইকে ডাকে, দাওয়াত দেয়, চলেন ভাই নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে আসে, এই উদ্দেশ্যে যদি সে নামাজ পড়ে, তবে তার যে নামাজ সে আদায় করছে, আমিও এই যে দাওয়াত দিলাম এর জন্য সওয়াব পাবো, সওয়াব পাবে। তো সে এই নেকি অনুসন্ধানে সে একজন মুসলমান ভাইকে নামাজের দাওয়াত দিচ্ছে, কোনো ব্যক্তি রোজার দাওয়াত দিচ্ছে, কোনো ব্যক্তি গালমন্দ করে, তাকে গিয়ে নেকির দাওয়াত দিল যে ভাই এভাবে আপনি গালমন্দ করিয়ে, এটা গুনাহের কাজ, পাপের কাজ, এর জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে।
কেন এই জন্য করতেছে, সে যদি গালমন্দ করা বন্ধ করে দেয় তবে সে মুসলমান ভাই গুনাহ থেকে বেঁচে যাবে, আযাব থেকে বেঁচে যাবে। আর সে যখন গুনাহ থেকে বাঁচবে তো আমি যে তাকে নেকির দাওয়াত দিলাম এর জন্য আমি সওয়াব পাবো, নেকি পাবো, আমাকে আল্লাহ তাআলা প্রতিদান দিবে। এই যে নেকি অনুসন্ধান সে করছে। আমি এখানেই কথা আমার মনোয়ার ভাই, যখন আমার কাছে কোনো দাওয়াত আসে, সেটা যে বিষয় হোক, সুদ ঘুষের লেনদেনের ব্যাপারে হোক, গালমন্দর ব্যাপারে হোক, বা মিথ্যা কথার ব্যাপারে হোক, বা গীবত পরনিন্দা করার ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারেই যখন কেউ আমাকে নেকির দাওয়াত দেয় সেটাকে কি অ্যাকসেপ্ট করার প্রয়োজন নেই? নাকি আমি গুনাহ করছি, গুনার মধ্যেই থেকে যাব? আর একজন আমাকে নেকির দাওয়াত দেওয়ার জন্য আসছে, আমাকে ভালো পথ দেখানোর জন্য আসছে, আমাকে খারাপ রাস্তা থেকে বাঁচানোর জন্য আসছে, আমি তার কথা শোনা দরকার, নাকি পূর্বের মতোই গুনাহের সাথেই আমার সময় অতিবাহিত করা যায়? বুদ্ধিমানের কাজ তো এটাই হবে মনোহর ভাই, যে সে দাওয়াত যে প্রদান করছে তার কথাটা শোনা, তার দাওয়াতকে অ্যাকসেপ্ট করে নেওয়া এবং পূর্বের অভ্যাসকে ত্যাগ করা, অর্থাৎ ছেড়ে দেওয়া। এটাই তো তার, তাই না? মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শেষ কিছু আলোচনা আমরা শুনি। মনোয়ার ভাই যদি শেষ কিছু কথা বলতেন আজকের এই বিষয় নিয়ে। জি জাকির ভাই, আমরা নেকি অনুসন্ধান করি। আমি মাদানী চ্যানেলের বিষয়ে বলবো দর্শকদের যে মাদানী চ্যানেল আমাদের সবসময় দেখার সৌভাগ্য হয় না। আমাদের যাদের সময় আছে, বরং সময় বের করে একদিন 2 দিন এই পুরো চ্যানেলটাকে দেখা, পর্যবেক্ষণ করা, এবং আমাদের মাদানী চ্যানেলের মধ্যে কিছু সময়ের মধ্যে সারাদিনের কর্মসূচিটা দেয়া থাকে। জি জি জি। তো সেটা যদি দেখে কেউ, তাহলে কোন অনুষ্ঠান কখন হয় ওই সময় অনুযায়ী আমার কি কোরআন শিখার ঘাটতি আছে, তাহলে কোন টাইমে কোরআন শেখানো হয়। রাইট। আমার কি কালাম চর্চা করার অভ্যাস আছে, যে আমি ইশকে রাসূলে বিবর হওয়ার জন্য কালাম শিখবো, তাহলে কোন টাইমে কালামের অনুষ্ঠান হয়। এইভাবে সে যদি অনুসন্ধান করে মাদানী চ্যানেলকে, যেখানে কোনো মিউজিক নেই, গুনাহ নেই, সারাক্ষণ দেখারও তার জন্য ভালো নিতে ইবাদত হয়ে যাবে, এইভাবে একটা অনুসন্ধান। দ্বিতীয়ত আমরা যেটা করি, সোশ্যাল মিডিয়া অনুসন্ধান করি, সার্চ দিলাম, যা পেলাম তাই ইসলাম, তাই আমল করা শুরু করলাম। ভাই আপনারা তো মাদানী চ্যানেলে বলেছেন অনুসন্ধান করার জন্য, তা আমার জন্য তো গুগল আছে, আমার জন্য এইটা এটা এটা কত কিছু আছে, আমি তো সার্চ করলে চলে আসে, নাম লেখলে চলে আসে। তো আমার ভাই, আদৌ কি সেটা কে লিখেছে, এটার মূল জায়গায় কি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা? ভাই যে হাদিসে পাক কত চমৎকার, এটা কি আদৌ হাদিসে পাক কিনা আপনি তো জানেন না, আলিমে দিন জানে। তো এই জন্য বুজুর্গানে দিনের বৈশিষ্ট্য ছিল তারা সঠিক জায়গা থেকে জ্ঞান অর্জন করা। আমরা কোনো কিছু সঠিক জায়গা খুঁজে বের করি। ভাই আমাকে খাঁটি দুধের সন্ধান দিতে পারবেন? ভাই খাঁটি ঘিয়ের সন্ধান দিতে পারবেন? খাঁটি মধুর সন্ধান দিতে পারবেন? ভাই খাঁটি হতে হবে, 2 টাকা বেশি নেই। এটা জাকির ভাই থেকে বলি, অমুক ভাই থেকে বলি, জ্ঞান অর্জনের জন্য চোখ বন্ধ করে সার্চ দিয়ে যা পাই তাই ইসলাম। তো এটা করা যাবে না। আচ্ছা, এটা কেন করা যাবে না? বুজুর্গানে দিন এটা করেননি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, যার মাধ্যমে ফিকি বিষয় এত দুনিয়ার মধ্যে প্রসারতা লাভ করেছে আলহামদুলিল্লাহ, তিনি তার প্রায় 4000 শিক্ষক ছিল। কতজন শিক্ষক ছিল? 4000। তাদের থেকে জ্ঞান অনুসন্ধান করতেন, তাদের থেকে আল্লাহ তাআলার ফজল ও রহমত অনুসন্ধান করতেন। আর তার ছাত্র ছিল অল্প সংখ্যক। এখন কথা হলো, তো তার মানে বোঝা যায় কি, ইলমে দিন সোশ্যাল মিডিয়া, ইলমে দিন ওই নিজে নিজে না, কারণ ইলমে দিন যদি সঠিকভাবে না হয় জাকির ভাই, তাহলে ইবাদতের শুদ্ধতা আসবে না। আর ইবাদতের শুদ্ধতা না আসলে ইবাদতের হক আদায় হবে না, আল্লাহকে রাজি করা যাবে না। তো এই জন্য আমাদের উচিত হবে, যদি আমরা সোশ্যাল মিডিয়া অনুসন্ধান করতে চাই, তাহলে দাওয়াত ইসলামের প্রত্যেকটা প্ল্যাটফর্ম রেখেছে সেটা। অন্যথায় যদি আপনি চান যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না, তাহলে আপনার জন্য দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা, দাওয়াত ইসলামের মাদ্রাসা, দাওয়াত ইসলামের মাদানী কাফেলা। জি 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 জি, মাশাআল্লাহ, চমৎকার ভাবে মনোয়ার ভাই বলছেন। অনুসন্ধান করতে গিয়ে যেন আমরা গুনাহে লিপ্ত না হই, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি নেকি অনুসন্ধান করতে গিয়ে এমন জায়গাতে এমন কিছু সার্চ দিলাম, ভুল তথ্য আমার সামনে চলে আসলো, আল্লাহ তাআলার পানা কুফরি তথ্য আমার সামনে চলে আসলো, আল্লাহ তাআলার পানা বদ আকীদার কথাবার্তা আমার সামনে চলে আসলো, আর আমি যদি সেটাকেই মেনে নেই, তবে আমার ইমানের অবস্থা, আমার আকীদার অবস্থা কতটা খারাপ এবং আমার জন্য কত দুঃখজনক বিষয়। নেকি অনুসন্ধান করতে গিয়ে আমরা এমন কিছু যেন অনুসন্ধান না করি যার কারণে আমি হারামের মধ্যে পড়ে যাই।
তাই না? মনোহর ভাই বলছিলেন সোশ্যাল মিডিয়ার কথা। আজ যদি আমি সোশ্যাল মিডিয়া ওপেন করি, নিজের চোখকে হেফাজত করা কত কষ্টকর। যারা সোশ্যাল মিডিয়াতে আছে বা থাকে অ্যাক্টিভ সবসময় তারা জানে। এখন এই নেকি অনুসন্ধান করতে গিয়ে যেন আমার চোখকে গুনাহের মধ্যে আমি ঢেলে না দিই, নেকির অনুসন্ধান করতে গিয়ে আমি যেন আমার অন্তরকে গুনাহের মধ্যে যেন আমি ধাবিত না করি, এদিকেও আমার খেয়াল রাখতে হবে। আবার নেকি অনুসন্ধান করতে গিয়ে আমি যেন এমন কিছু খুঁজে না বসি যেখানে গেলে বা যা দেখলে যা পড়লে আমার আকীদা আমার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কাজগুলো আমাদের করা যাবে না, এ থেকেও আমাদেরকে বাঁচতে হবে। দাওয়াতে ইসলামী আমাকে এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আপনি নেকি অনুসন্ধান করতে চান, আজ দারুস সুন্নাহ বসানো হয়েছে, আসেন আপনি 1 ঘন্টা সময় পাবেন। দারুস সুন্নাহকে 1 ঘন্টাই সময় দেন, আপনি দারুস সুন্নাহ আপনাকে শিখাবে। আজকে আপনি মাত্র 2 দিন সময় পেয়েছেন, আপনি যান 2 দিনের জন্য কাফেলাতে, তারা আপনাকে শিখাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেকি অনুসন্ধানকারী বানিয়ে দিক। আমি যেন নেকি করতে পারি আর অনুসন্ধান করতে পারি, খুঁজে খুঁজে যেন নেকি অর্জন করতে পারি, সওয়াবের কাজ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। মুবাল্লিগদের শুকরিয়া আদায় করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় আশা যে মনে আমি